উত্তর, আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ, বারাবণী, জামুরিয়া, কুলটি, পাণ্ডবেশ্বর, এই 7টা বিধানসভা নিয়ে আসানসোল লোকসভা কেন্দ্র। 71 রাজ্যে বামেদের শাসন তারপর শুরু হলেও মাঝে 80 থেকে 90 দশক রাজ্যে বামফ্রন্টের সরকার, আসানসোলের সাংসদ পেয়েছে কংগ্রেস। আর তারপর লাগাতার বিকাশ চৌধুরী আর বংশগোপাল চৌধুরী, দুই বাম সাংসদ কয়েক দশক আসানসোলের এই মসনদ দখল করে রেখেছিল। কিন্তু পালাবদল ঘটল 2014-এ। রাজ্যে 2011-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলেও 2014-2019 পরপর দুবার আসানসোলের মাটিতে ফুটেছে পদ্ম, এবং তারপর একটা উপনির্বাচনে প্রথম ফোটে ঘাসফুল। সব মিলিয়ে আসানসোল লোকসভা কেন্দ্র, শিল্পাঞ্চলের এই লোকসভা কেন্দ্র, সেখানে বারংবার বিবর্তন দেখেছে। কংগ্রেস, বাম, বিজেপি, তৃণমূল পেয়েছে সব রকম সাংসদ। তাই 2024-এর লোকসভা নির্বাচনে এই আসানসোলে লড়াই কতটা হাড্ডাহাড্ডি, কারা এগিয়ে কারা পিছিয়ে, বুঝতেই শিল্পাঞ্চলের মাটিতে নেব পাবলিক পালস ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। আসানসোলে রাস্তার পাশে একটা দোকান দেখছি, খাবারের দোকান। আমি একটু ঢুকেই যাই। আবার একটা ভোট আসছে, কি মনে হচ্ছে ভোটের হাওয়ায়? ভোটের হয় মনে কি হবে, যেটা আছে সেটাই হবে, এর আগে কিছু ইধার উধার হবে না। ভোটের আগে এই মাছের ভাষায় প্রতিশ্রুতিটা কি মাছের মতো? প্রতিশ্রুতি যখন দেওয়া হয় সেটা কি মাছের মতো? প্রতিশ্রুতি দেখুন, রুই মাছ বিক্রি করে, হ্যাঁ, কাতলা মাছ বিক্রি করে, ডিম বিক্রি করে, চিকেন বিক্রি করে। আর ভোট মিটে গেলে প্রতিশ্রুতিগুলো কিরাম মাছের মতো হয়? ওই তেলাপিয়া যেটা বলছে। দীর্ঘদিন বামেদের গড় ছিল আসানসোল, এখন কি সেই জায়গায় নতুনভাবে কেউ থাবা বসিয়েছে? থাবা বসিয়েছে তো সেই দেখছি তৃণমূল পার্টি থাবা বসিয়েছে। লড়াইটা কাদের সঙ্গে কাদের? লড়াইটা এখন তো মেন বিজেপি তৃণমূল হয়ে গেছে। আসানসোল তো একটা শিল্পাঞ্চল, যেখানে সেল, রেল, লোহা শিল্প, সেই শিল্পটা আজকে কোথায় দাঁড়িয়ে আসানসোলের? না, শিল্প তো ম্যাক্সিমাম বন্ধই হয়ে যাচ্ছে, শিল্প তো বন্ধের দিকেই সব। প্রবীণ মানুষ হিসেবে আসানসোলের এই একজন ভোটার নাগরিক, কি প্রত্যাশা রাখেন আপনারা? কিছুই না, প্রত্যাশা কিছুই নেই, আশা প্রত্যাশা বলতে কিছুই নেই, যেমন আছে তেমন চলছে, তেমনই চলবে। নতুন প্রজন্মের ভোটাররা ঠিক কি প্রত্যাশা রাখবে, কি এক্সপেকটেশন রাখবে এবার? আমরা চাই কি আমরা আমাদের একটা ভোট, যেটা অনেক ইম্পর্টেন্ট, কোন একটা রাইট পারসনকে দিই, যেমনি ও যে মানে চেঞ্জেস করছে ফর হিউম্যান রাইটস চেঞ্জেস, ওগুলো ভালো ইউজে আছে। তাই জন্য একটা নিজের ভোট নিজে গিয়ে দেওয়া উচিত, অন্য কাউ থেকে দেওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রে কি এরকম হয় যে নিজের ভোট নিজে দেওয়া যায় না, একটা ভয় কাজ করে? হ্যাঁ, এটা কাজ করে। অনেক জায়গায় তুমি যদি ভোট দাওনি বাট তোমার ভোটটা অন্য কেউ দিয়ে দেয়, আর এটা হয় অনেক জায়গা, অনেক জায়গা হয়ও না। নির্ভয়ে ভোট দেবো সবাই, ভোটের ভয় কিসের? আগে ভয় থাকতো, আগে একটু ভয় লাগছে, এখন ভয় লাগবে না, যা ইচ্ছা ভোট দিতে পারি, যাকে আমি। ভোট দেওয়ার আগে তো ব্যাগ ভর্তি প্রতিশ্রুতি পায়, কিন্তু ভোট দেওয়ার পর সেটা তো খালি হয়ে যায়, সেরকম তো হলে চলবে না। জবের সংস্থান করা অবশ্যই দরকার। প্রত্যাশা রাখি যে ছেলে মেয়েদের যেন লেখাপড়াটা ঠিকঠাক হয়, শান্তিপূর্ণভাবে হয়, এবং ওদের যেন চাকরি বাকরির সংস্থানটা ভালোভাবে হয়। আমরা চাইছি যে যাতে সাফ সুতরা ভোটটা পড়ুক, যাতে কোনো আতঙ্ক না হোক। মানুষটা যদি অনার্স হয়, যদি একটা মানুষের মধ্যে একটা ফেথ থাকে যে আমি গরিবের জন্য কিছু করব, আমরা ভোটটা ওদের দেখে শুনেই দেবো। হাওয়া কি একরকম না একটু হাড্ডাহাড্ডি লড়াই? একটু হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই এবারে, যা দেখা যাচ্ছে পজিশন যেটা বোঝা যাচ্ছে। দেবো ভোট আসানসোল, যেন ভোটের পরে না খাই ঘোল, এটাই চাইবো। যেন ভোট আমরা দিচ্ছি, যেরকম ভাবে কষ্ট করে আমরা ভোট দিচ্ছি, সেরকম যেন তার প্রতিফল কিছু আমরা পেয়ে থাকি, সেজন্য আশা করবো। এটাই। পেশায় কি করা হয়? আমি কলেজে চাকরি করি, পেশায় আছি, লাইব্রেরিতে আছি আমি। গ্রন্থাগার, তা আসানসোলের ভোটের আগে রাজনীতির গ্রন্থাগারে তো অনেক নাম, তার কারণ কখনো কংগ্রেসের, কখনো বামেরা, কখনো বিজেপি, কখনো তৃণমূল এই লোকসভা জিতেছে। 2024-এ ভোটের হাওয়াটা কি বুঝছেন? দেখুন, আগে যা দেখেছি পুরোটা একমুখী ছিল, এখন বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থার দিকে ঝুঁকছে, সাধারণ মানুষের বিভিন্ন চিন্তাধারা, এবং তাদের চিন্তাধারাটা এখন ফলপ্রসূ হয়েছে, সেই ফলপ্রসূ ভাবনা চিন্তা ভোট বাক্সের মধ্যে প্রতিফলিত হবে। 24-এও তাই? 24-এও তাই হবে, হওয়া উচিত। পেশায় কি করা হয়? আমি তো একটা গয়নার জুয়েলারি সেক্টরে কাজ করি। গহনা তো মহিলাদের অলংকার, কিন্তু এই আসানসোল লোকসভা কেন্দ্রের এই আসনের গহনাটা কোন দলের গলায় এবার উঠবে বলে মনে হচ্ছে? উন্নয়নটা যে করতে পারবেন তার গলায় গহনাটা গেলেই বেশি ভালো হবে আই থিঙ্ক। কারণ এবারে বরাবর তো ভোটের আগে তো করা প্রতিশ্রুতিটা দেওয়া হয়, কিন্তু এবারে যেন সেটা যেন না হয়, দুর্নীতিটা যেন না হয়, এবারে যেন যেটা প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা যেন মানে করা হয় আর কি।
কিন্তু সব দিক থেকেই বিচার করলে দেখা যায় সে শিক্ষা ব্যবস্থা হোক বা যে কোনো জায়গাতে, তবে যেটা মানে যে সঠিকভাবে পদক্ষেপটা নেবে তার গলাতেই আই থিঙ্ক মনে হয় গয়নাটা যাওয়া উচিত। 2024-এর লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, হাড্ডাহাড্ডি তো হবেই। এটা আলু কাটা আর ফুচকা দোকান আছে। আলু কাটার ওপর এটা কি করা হচ্ছে? এই মশলা আর ধনিয়া পাতা ছিটে দিচ্ছি, লোকটা দেখবে, একদম ভালো লাগবে দেখতে। আসানসোলে তো আরো একটা ভোট আসছে, ভোটের আগে কি প্রচারেও এরকম সবাই মশলা ছড়াচ্ছে? হ্যাঁ, প্রচার আগে আমি মশলা চড়াচ্ছি। এটা যদি কারো নেতা ভালো হয়ে যায়, এটা আমার থেকে খুব খুশি। কিন্তু ওই রকম নেতা চাই যেরকম আছে। সারাদিন এরকম আগুনে ঘুগনি ফুটছে? হ্যাঁ, নিশ্চয়ই। আসানসোলে ভোটের হাওয়াটা কেমন? এরকমই ঘূর্ণির মতোই ফুটছে। ভোটের হাওয়াটা কি একমুখী না একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে? হাড্ডাহাড্ডি তো হবে, দেখা যাক কি হয়। একটু বসলাম। কাকু, কত বছর ধরে অটো চালান? 38 বছর। 38 বছরে তো রাজনীতির অনেক কিছু দেখেছেন, আবারও একটা ভোট আসছে 2024-এ, কি বলবেন? ভোটটা এখানে পরব, তো ভোটে যারা জিতবে, কে জিতবে না জিতবে জানি না। আসানসোল জেলার একটা সামগ্রিক উন্নয়ন হয়, এই রাস্তাঘাট চওড়া হয়, রাস্তায় ব্যাপক জ্যাম, মানুষকে নাস্তানুবোধ হতে হয় কোথাও বেরোতে গেলে। ভোটের আগের প্রতিশ্রুতি আর ভোটের পরের কাজ মিল পেয়েছেন? না না না, মিল নেই। ভোটের আগে নানা রকম প্রতিশ্রুতি হয়, মিথ্যে প্রতিশ্রুতি সবাই দিয়ে আসছে, কাজ ততটা হয়নি কিছু। এটা কি হাড্ডাহাড্ডি হবে? হ্যাঁ, লড়াই তো হাড্ডাহাড্ডি হবে। বিজেপি ভার্সেস তৃণমূল, এই লড়াই হবে, আর বাকি সব অপ্রাসঙ্গিক। পায়রাদের নিয়মিত খাইয়ে কি পুণ্য করছেন? হ্যাঁ, পায়রা খালে পুণ্য হয় তো, মাঝে মাঝে লটারি পেতে থাকি আমি। নেতারা কি পুণ্য করে এই ভোটের টিকিট, লটারি বা জেতার সুযোগ পাচ্ছে? এগুলো করার কিছু নেই, এগুলো যে লঙ্কায় চলে যাবে সে রাবণ হয়ে যাবে, এই তো নীতি চলছে এখন। আসানসোল লোকসভা কেন্দ্রে এখন রাবণকে রাবণকে আছে, মানে এখন এখানকার পার্টি অফিস হবে, পার্টির লোকেরা এখানকার যে যাদের চলছে তারাই হবে, আদার্স পার্টিতে হবে না। ভোটের হাওয়ায় কি বুঝছেন এবার আসানসোলের লড়াইটা কাদের সঙ্গে কাদের? মোদির সঙ্গে লড়াই হবে, আর কার সঙ্গে হবে? আর মোদির সঙ্গে দিদির হবে, আর দিদি চান্স পাবে। আর এই বাম কংগ্রেস যারা একসময় দীর্ঘদিন আসানসোলে ছিল, তাদের কি অবস্থা? তারা কিছু আসবে, এই লাইনে কিছুটা আসবে, পুরো আসবে না, কিছুটা টানবে। आसनसोल में तो वोट आ रहा है, क्या बोलेंगे? आसनसोल में वोट आ रहा है, अच्छे बढ़िया शांति से वोट हो और बढ़िया वोट निपटे, अपना अच्छे से वोट दें सभी, बाकी भारत माता की जय हो। এখন আসানসোলে রেল, সেল, লোহা এই শিল্প বদলে কোন শিল্পে পরিণত হয়েছে এখন? এখন তো 2 নম্বরই ব্যাপারটাই বেশি চলছে, কয়লা বলুন, জমি বলুন, বালি বলুন, এগুলোরই এখন বাড়বাড়ন্ত, আর কি বলবো। মানে ভোটের হাওয়ায় কাদের বাড়বাড়ন্ত বেশি দেখছেন? কিছু একটা ভালো হওয়া উচিত। 2004, 9, 14, 19-এর অভিজ্ঞতা নিয়ে 2024 লোকসভা নির্বাচনের আগে আসানসোল এলাকার বাসিন্দারা একটাই কথা বলছেন, আসানসোলে শিল্প তালুকে শিল্প চলুক, অগ্রাধিকার পার্ক শিল্প। আর এবারের লড়াই যে 2014 বা 19-এর মতো আরও কড়া টক্কর, হাড্ডাহাড্ডির জায়গায় পৌঁছে গিয়েছে, তা উঠে আসছে তাদের বক্তব্যে। চুরি, দুর্নীতি, নানা অভিযোগ বারংবার বিধ্বস্ত হয়েছে এই আসানসোল, সেই অভিযোগ থেকে রেহাই পাক এই এলাকার নাম, এটাই প্রত্যাশা। পাবলিক পালস নিয়ে আসানসোল থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।